হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। ঘড়িতে এখন সময় সকাল বাজে 9টা থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আজকে আমাদের সকাল থেকে উঠেই না বিশেষ রান্না বান্না এসবের পর্বটা নেই, একদমই নেই। কারণ বলছি ব্যাপারটা, আজকে তো সানডে, আজকে এই 2-3 দিন ধরে গরম বহুদিন ধরেই চলছে। 2 দিন ধরে মারাত্মক গরম থাকবে, সেটা তো খবরে বলেছে। তো আমার পিসির বাড়ি যেহেতু বাবার দোকানের ওখানেই, তোমাদের তো আগেই দেখিয়েছি, তো ছোটো পিসি বলেছে যে বাবাকে আজকে দুপুরে ওখানে খেতে। বাবা বাড়ি আর আসবে না এই রোদের মধ্যে, বাবার খুব কষ্ট হয়। বাবা 1টার সময় যখন বাড়ি আসে না, পুরো কি বলবো, আগুন তো জানো, তখন পুরো বাইরে মনে হচ্ছে লু বয়, তো ওর মধ্যে বাবা রোজ আসে, বাবার খুব কষ্ট হয়। তো পিসিদাই বলেছে আজকে যেতে না, পিসির ওখানে আজকে বাবা খাবে। তো ওখানে যেহেতু বাবা খাবে, আমাদের ওই জন্য আর কোনো ফাঁকিবাজি রান্নাবান্না আমাদের জন্য আর কিছু লাগে না। মেনলি বাবার যেটুকু লাগে আমাদের করতে হয়, আর আমাদের একদমই লাগে না। তাই মা আর আমি ডিসিশান নিলাম যে আজকে কোনো রান্নাই করব না। আজকে একটু প্লেন ওই প্রেশার কুকারে একবারে মুসুরির ডাল, পেঁয়াজ টেয়াজ সব দিয়ে, তেল দিয়ে যে ডাল চচ্চড়ি যেটা হয় সেটা হবে, আর ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ, এই দিয়ে আমরা আজকে ভাত খাবো দুবেলাই। তো মামাও সেটা খেয়ে নেবে, কোনো ব্যাপার না। তো যার জন্য আজকে আমাদের কোনো রান্না নেই। এবার আমি সকাল থেকে শুয়েই ছিলাম, কোনো রান্না নেই। আর মার তো এটা কাটাকুটির কোনো ব্যাপার নেই, এই জন্য প্রেশার কুকারে এই দেখো এখানে ডাল চচ্চড়ি হয়েই গেছে, মা বসিয়ে দিয়েছে, 2টো সিটি অলরেডি পড়ে গেছে, আবার অফ করে দেবো। ডিম এখানে দেখো সেদ্ধ হয়ে গেছে, আর আলু আগেই সেদ্ধ করে মা রেখে দিয়েছে। আর এখানে পেঁয়াজ ভাজাও হয়ে গেছে, এই যে আলু সেদ্ধ দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এটা শুধু খাওয়ার সময় গরম। মা ডালটা বন্ধ করে দেবো। তো এবার ওই জন্য দেখো এখন কাজ শেষ আমাদের, আর কোনো কিছু নেই। সকালে ব্রেকফাস্টে ছাতু খাবো, আমি মা সবাই ছাতু খাবো, আর মাম্মামের ভাত আছে, ও ভাত খেয়ে নেবে। তো আজকে হচ্ছে একদম ফাঁকিবাজি আরামের দিন, ঠিক আছে। তো ওই জন্য এখন সকাল থেকে তোমাদের সাথে আর বিশেষ কিছু আমার কিন্তু শেয়ার করার নেই। রান্নাবান্না হলে সেগুলো শেয়ার করি, আজকে সেসবের আর ব্যাপার নেই। এখন রীতাদি আসবে, কাজ করবে, এই এখন আমাদের জাস্ট বসে বসে গল্প করা আর রেস্ট নেওয়া। এখন আমি আপাতত আগে খাবো চা, খেয়ে তারপর একটুখানি মাম্মামকে পড়তে বসাবো, ঠিক আছে? তাহলে চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো সকালবেলায় উঠেই আগে 1 গ্লাস খালি পেটে মেথির জল খেয়ে নিলাম। আমাদের জন্য মা এখন মেথির জলটা ভেজাচ্ছে প্রতিদিনই, আর তারপরে একটু চা খাবো। মেথির জলটা শরীরের পক্ষে খুব উপকার, আর বিশেষ করে পেট ঠান্ডা হয়, যার জন্য এই মেথির জলটা আমি খাচ্ছি। মাঝে বন্ধ করে দিয়েছিলাম, একটু ঠান্ডা লেগেছিল বলে, তো এখন আবার খাওয়া স্টার্ট করেছি। আর চায়ের মধ্যে মা চিনিও খেতে দেয় না আমাকে, বলে চিনি খাবি না, বাতাসা দিয়ে খাবি, যেমন লাগবে সেরকম খাবি, চিনিটাকে এই বাড়িতে সবাই অ্যাভয়েড করে। আর এদিকে মাম্মামও দেখো উঠে পড়েছে। মা এখানে সকালে ব্রেকফাস্ট এই যে ছাতু আর মুড়ি, মার এখন এটাই পড়তে হয়েছে বেশিরভাগ দিন। মা রুটি ফুটি এসব খেতে চায় না, আর ভাত তো খাবেই না। রুটিটা আসলে রাতেও খায়, তো ওই জন্য সকালের দিকটা একটু হালকা পাতলার উপর খায়। ওষুধগুলো খেয়েছো? আচ্ছা। তো আর এখানে মাম্মামের এখন ভাত গরম করতে বসিয়ে দিয়েছি মাইক্রো ওভেনে। ওর হঠাৎ ইচ্ছা হয়তো সকালবেলা ঢেঁড়স ভাতে দিয়ে ভাত খাবে, সর্ষের তেল দিয়ে। তো যেটা বলেছে সেটাই আর কি, এখানে ঢেঁড়স ভাতে হয়ে গেছে। ভেতরে রয়েছে এই যে ঢেঁড়স ভাতে, প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। মা এটা খোলো তো ঢাকাটা। মা এখন খাবারটা খাবে, ছাতু মুড়ি কলা। আর আমি দেখি যদি মাম্মামের ভাতের থেকে থাকে ওই 1 গাল খেয়ে নেবো, আর নাহলে ছাতু খেয়ে নেবো। তাহলে চলো, হ্যাঁ সাথে থাকো, পরে আবার আসছি। এখন হচ্ছে বেলা বাজে 12টা 5, আর মাম্মাম এখন পড়াশুনো করছে। এই যে এখন টেবিল লিখছে, ওদের ফার্স্ট ইউনিট টেস্টের 3 অবধি আছে টেবিল, রিটেন টেবিল আর কি আছে, তো সেগুলো এখন লিখছে। তারপরে এখানে রয়েছে আরও লেখা, সেগুলো লিখবে। আর মা এখন এখানে 1 রাউন্ড ফল খাওয়া হয়ে গেছে, আজকে আর শেয়ার করতে মনে নেই তোমাদের সাথে। আপেল, তারপর হ্যাঁ আপেল বেদানা এসব খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে পেঁপে কাটছে, পেঁপে খাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে, জেঠুদের গাছে পেঁপে হয়েছে, সেটা মা চালের ড্রামে রেখে দিয়েছিল। দেখো পাকা পেঁপে কত বড়, হলুদ হয়ে গেছে, আর সেইরকম মিষ্টি। এই যে আমি হাতে নিয়ে রেখে দিয়েছি, এই দেখো পুরো হলুদ। আমি খেয়েছি আগে, আবার রেখে দিয়েছি। আর এখন মা সব কেটে টিফিন কোটোয় রাখছে। মা পাকা পেঁপেটা খেতে খুব ভালোবাসে, ঠিক আছে। তো চলো, আর কি, গাছের জিনিসের খাওয়ার আলাদাই মজা, বিশেষ করে বাড়ির গাছের, তাই না মা? বাড়ির গাছের জিনিস পেরে খাওয়ার সেটা একটা আলাদা মজা, আর প্রচণ্ড মিষ্টি। তো ঠিক আছে, চলো মাম্মামকে তাহলে পড়াশোনাটা করিয়ে নিই, পরে আবার আসছি।
এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর বাজে 2:30। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া, জাস্ট ডাল দিয়ে ভাত মেখে আলু ভাতে নিলাম, ডিম সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে গেল। একবারে 3 জনে বসে পড়েছি। মাম্মামকে ওদিকে খাওয়াচ্ছি, আমি ওদিকে খেয়ে নিচ্ছি, আর মাও খেয়ে নিয়েছে। ঠিক আছে। আর আজকে তো দেরি করে আমি স্নানেও গেছি, মানে তখন বাজে প্রায় 1:40। তখন চানে গেলাম, গিয়ে স্নান করলাম, চুলে তেল দিয়েছিলাম, শ্যাম্পু করলাম, তারপর সব কাচাকুচি করেছি, সেগুলো সব বাইরে দেওয়া রয়েছে। ওগুলো মা বললো শোকাক, পরে বিকালবেলায় ওগুলো আনবো। আর এখন হচ্ছে শুয়ে পড়বো, এখন একটু ঘুমিয়ে নিয়ে বিকালবেলায় উঠে তারপর যা কিছু। আর ওবেলা মা বললো কি যে একটুখানি দেখে একটু কিছু মাছের ঝোল, তারপর একটু কুমড়ো শাক একটু রান্না করবে, কারণ ওই এবেলাও এইসব খেয়েছি, ওবেলা বাবা খাবে, আর বাবা খেলে তো মার তো মানে এইসব দিয়ে বাবাকে দিতে প্রাণ পুড়ে যায়, ওই জন্য বললো ওবেলা রান্না করবে। ঠিক আছে, তা করবো। এবার এই হচ্ছে ব্যাপার। তাহলে চলো একটু রেস্ট নিয়ে আর এখানে তো দুজন অলরেডি উঠেও পড়েছে, এই যে দুজনে শুয়ে পড়েছে, মা ওখানে, মাম্মামও। তো চলো তাহলে একটু ঘুমিয়ে নিই, বিকালে আবার আসছি, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। বিকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি। রান্নাবান্নার এবার প্রস্তুতি পর্ব চলছে। তো সেখানে দেখো এখন আমি যেটা ফার্স্টেই করছি, আমি একটু পাঁপড় ভেজে রাখছি আগে, কারণ ডাল আছে, দুপুরে যেটা হয়েছে ডাল চচ্চড়ি, সেটার সাথে রাত্রিবেলা পাঁপড় দিয়ে খাবো, যার জন্য একটু পাঁপড়টা আগে ভেজে রাখছি। আর তারপরে কিন্তু আমি মাছের ঝোল আর কুমড়ো শাকটা করবো। ফার্স্টে আমরা এটাই ডিসিশন নিয়েছিলাম যে আমরা যা আছে ডাল আর ইয়ে দিয়েই খাবো, আলু ভাতে দিয়ে, কিন্তু মা বললো না, বাবা আসতে, যতই হোক বাবা দুপুরে খায়নি, এবেলা খাবে, একটু পাতলা মাছের ঝোল আর কুমড়ো শাকটা করে ফেল। তো ওই জন্য মা একটুখানি আমায় কেটে দিল, আর আমি এখানে রান্নাটা চাপিয়ে দিলাম। ঠিক আছে। আর পাতলা একদম মাছের ঝোল, কালো জিরে ফোড়ন আর পটল আলু দিয়ে এই গরমের মধ্যে হালকা পাতলা মাছের ঝোল দিয়ে ভাত খেতে তো খুবই ভালো লাগে, গরম গরম ভাত। তো সেটাই আমি কিন্তু রান্না করছি। ঠিক আছে। আর চলো এই আর কি, রান্নাটা তাহলে করে ফেলি কমপ্লিট, যত তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে একটু কাকিমুনির বাড়িতে যাব, ইচ্ছা আছে, গিয়ে একটু গল্প করব। আর মাম্মামকে এদিকে লেখা দিয়ে দিয়েছি, ও বসে বসে লিখছে। আর এদিকে চলো তাহলে আমি বাদবাকি কাজটাও সেরে ফেলি। আর তবে একটা জিনিস কিন্তু আজকে আমি যেটা দেখলাম, সেটা হচ্ছে সকালবেলা রান্না করার থেকে যদি ধরো বিকালবেলা রান্না করি, তাহলে কিন্তু অনেক ভালো, মানে শান্তি হয় বলো তো। কারণ সকালে রোদে প্রচণ্ড গরম থাকে, হিট থাকে চারিদিকে, আর বিকালে কিন্তু অনেকটা ঠান্ডা ঠান্ডা থাকে ওয়েদারটা, ওই জন্যই আর কি আরাম লাগে রান্না করে। তো এদিকে পটল আলু দিয়ে মাছের ঝোল, আমার এখন পটল আলু ভাজা চলছে, খুব অল্প তেল, দেখেই বুঝতে পারছো, ভীষণ টেস্টি লাগে মাছের ঝোলটা এরম। আর একদম টাটকা বাটা মাছ, এটা ঝোল করছি। আর কুমড়ো শাকটা এখন বসাবো, কুমড়ো শাকটা 5 ফোড়ন দেবো। তো 5 ফোড়ন দিয়ে আমি সবজিগুলো দিয়ে দেবো। মা এখানে সব রকম সবজি দেখো কেটে রেখেছে, কুমড়ো, বেগুন, আলু, মিষ্টি আলু, সব কিছু, পটল, সব কিছুই আছে আর কি। তো সেটা এখন এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে এখন ভালো করে ভাজা হবে এটা, তারপর শাকটা দেবো। আর শাকটা কালকে যেহেতু সেদ্ধ করেই রেখেছিলাম, এখানে লাইটটা একটু প্রবলেম হচ্ছে, যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো এখানে শাকটা সেদ্ধ করেই রাখা আছে, এটা একটু পরে দেবো, আগে এটা ভাজা হোক। এখানে সবজি মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন দেখো আমি শাকটাকে দিয়ে দিচ্ছি। শাকটাকে দিয়ে একটু ভালো করে সবজির সাথে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এখানে আমার পটল আলু দিয়ে পাতলা মাছের ঝোলও কিন্তু কমপ্লিট মোটামুটি হয়েই গেছে। এবার গ্যাস অফ করে দেবো। আর এদিকে কিন্তু কুমড়ো শাকটাও আমি জল দিয়ে দিয়েছি। আর আমরা জানোই রান্নায় চিনি খাই না, তো ওই জন্য আমি কিন্তু বাতাসা দিয়েছি। ঠিক আছে। এবার এটাকে একটু ঢেকে দেবো, দিয়ে জিনিসটা সেদ্ধ হবে, ব্যাস মাখা মাখা হলে নামিয়ে দেবো। আর এদিকে আমি মাম্মামের জন্য এখানে জল ফোটানো শুরু করে দিয়েছি। এই দেখো, ওর খাবার জল তো ফুটিয়ে খায়, তো সেটা কাজও হচ্ছে, তার ফাঁকে সব অ্যাকোয়াগার্ডের জলগুলোও ভরে নিচ্ছি। একসাথে অনেকগুলো কাজই চলছে। তাহলে চলো কাজটা চটপট সেরে ফেলি, পরে আবার আসছি। তো এখানে আমার কুমড়ো শাক হয়ে গেছে, দেখো একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মাছের ঝোলও হয়ে গেছে, গরম গরম পাতলা মাছের ঝোল আর কুমড়ো শাক, আর দুপুরে ডাল রয়েছে, এই দিয়ে আমাদের রাতের ডিনার ভালোভাবে হয়ে যাবে। আর এখানে মাম্মামের দুধও রেডি করে দিয়েছি, এই যে দুধ বিস্কুটও খাবে এখন। আর আমাদের চাটা করব। তাহলে চলো সাথে থাকো, পরে আবার কথা হচ্ছে।
এখন আমাদের চা খাওয়া চলছে, ঠিক আছে। মার চা খাওয়া মানে হয়নি, আমিও খাবো। আমার বিস্কুট রয়েছে এখনও, মা বিস্কুট খেয়ে নিয়েছে। আর এদিকে মাম্মাম দেখো ভীষণ খুশি, তিয়ান কিন্ডার জয় কিনে দিয়েছে, সে খাওয়াও হয়ে গেছে কিন্ডার জয়, খেয়ে এখানে রাখা হয়ে গেছে। কি খেলনা পেয়েছে তাই চলছে। কি সুন্দর জিনিস পেয়েছো, দেখি কি পেয়েছো। তাই, বাহ। কাগজ উঠে গেল মানে জামা কাপড়ের মধ্যে রোবট পেয়েছি, ওটাকে এখন বানানোর চেষ্টা। এদিকে পড়াশোনাও হচ্ছে, যা লেখা দিয়েছিলাম লেখা হয়ে গেছে, এখন একটু দেবো। খুশি খুশি, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো সাথে থাকো, পরে আসছি আবার। কাকিমণির বাড়ি থেকে জাস্ট আসলাম, আর এখন মাম্মামকে রাতের ডিনার করাবো। আর রাতের ডিনারে আজকে ছোটো পিসি পাঠিয়েছে মটন দিয়েই খাবো আমি আর মাম্মাম। বাবা আজকে দুপুরে ওখানে খেয়েছে, তো পিসি ওখানে মটন করেছিল আর আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। মা তো মটন খায় না, তো তোমার দেখাচ্ছি চলো। এই দেখো পিসি এখানে মটন পাঠিয়ে দিয়েছে, তো এটা আমার আর মাম্মামের খাবো আমরা, ঠিক আছে। আর এখানে ভাত তো হয়েই গেছে, আমার মাম্মামকে তাহলে খাইয়ে দিই চলো চটপট করে, পরে আবার আসছি, সাথে থাকো। ঘড়িতে এখন সময় রাত হচ্ছে 11টা 10 বাজে। আমাদের সব ডিনার টিনার হয়ে গেছে, এবার আমরা ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো। আর এখন আমরা সবাই ঘুমিয়ে পড়বো। বাবা তো অলরেডি শুয়ে পড়েছে, বাবা আজকে দুপুরে পিসির ওখানে ঘুমিয়েছে, তো তারপর খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছে, মানে শুয়ে পড়েছে অলরেডি। এখন ঘুমাবে কি, ঘুমানোর কি জো আছে? এই একজন আছে, কালকে যা করেছে, এমন চুলের মুঠি ধরে বাবাকে কালকে নাড়িয়েছে আর ঘাড়ে উঠেছে। বাবা সকালে উঠে ঘাড় নাড়াতে পারছিল না, তারপর ওকে বুঝিয়েছি যে মাম্মাম এরম করে না, দাদার তো বয়স হচ্ছে, সে ও তো বোঝে না, বাচ্চা মানুষ, কিন্তু বাবার ঘাড়ে মানে নাড়াতে পারছিল না। তো যাই হোক চলো তাহলে। আর মার ওখানে এখন কি করছে, ফ্রেশ ট্রেশ হচ্ছে, আসবে। আমার গাটা সব ধোয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি শুয়ে পড়ছিলাম, ফট করে মনে পড়লো ব্লগটা তো শেষ করিনি, যার জন্য আবার ভিডিওটা অন করলাম। তাহলে চলো আজকের মতো টাটা, ভালোবাসা দিয়ে দাও, ভালোবাসা দিয়ে দাও তাড়াতাড়ি। ফ্রেন্ডস, তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের ভালোবাসা দেবো, আর লাইক কমেন্ট শেয়ার করতে পারো না। গুড নাইট, লাইফে থেকে চলো আজকের মতো তাহলে টাটা।